কচুরলতি এবং জলপাইয়ের হাতে মাখা টক রান্নাটা একেবারে সহজ প্রসেসে করা যায়, কিন্তু খেতে হয় অসাধারণ সুস্বাদু। এই রান্নাগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি কচুরলতির একটি সহজ রান্না আমি আজকে দেখাচ্ছি। এখানে কচুরলতি পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সে সাথে আদা বাটা দিয়েছি এখানে ১.৫ চা চামচ, রসুন বাটা দিয়েছি ২ চা চামচ। রসুনটা একটু বেশি দিলে গলায় অ্যালার্জির সমস্যাটা হয় না। হলুদ দিয়েছি ১ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ। যেহেতু জলপাই টক জাতীয় খাবার কিন্তু অনেকখানি লবণ টেনে নেয়। সেই সাথে মরিচের গুঁড়ো, কাঁচা মরিচও কিছুটা দিব, সেজন্য মরিচের গুঁড়ো আমি কিছুটা কমিয়ে দিয়েছি। যার টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো ১/২ চা চামচ। এটা একটা সুন্দর ফ্লেভার এড করবে। এখন দিয়ে দিচ্ছি ৩টি জলপাই। ২ সাইডে স্লাইস করে নিয়েছি যেন সুন্দরভাবে মসলাটা এড হয়। আর কিছু আস্ত কাঁচামরিচ। ঝাল খেতে চাইলে ভেঙে বা চিড়ে দিতে হবে। আর ঝাল কম খেতে চাইলে এটাকে আস্ত দিলেও হবে। সে সাথে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ। এই রান্নাটা একেবারেই সহজভাবে করা যায়। হাতে সব মসলা দিয়ে গায়ে একটু পানি দিয়ে দিলেই হবে। এই পানিটা কিন্তু রান্নার শেষে টেনে আসবে, তখন তেলটা উঠে আসবে। কচু জাতীয় যেকোনো খাবার কিন্তু আমাদের শরীরে রক্তশূন্যতা লাঘব করতে সহায়তা করে, রক্তের উৎপাদন বাড়ায়। সে সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর ক্যালসিয়াম, আয়রন এগুলো তো আমাদের হাড়ের গঠনের জন্য এবং রক্ত তৈরিতে বেশ উপকারী। মোটামুটি ৭-৮ মিনিট রান্না করার পরে দেখুন ঝোলটা কিন্তু আস্তে কমে আসছে। এই রান্নাটা একেবারে সহজ, খুব দ্রুত করা যায়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার অনেক কাজের অনুপ্রেরণা দেয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে সাপোর্ট করবেন, একটি লাইক দিবেন। আর যারা শেয়ার করতে চান শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কচুরলতির অনেকগুলো রেসিপি রয়েছে। এসব খাবার কিন্তু মাঝে আমাদের মুখের রুচি বাড়ায়। মাঝেমধ্যে খেলে কিন্তু ভালো লাগে। আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।